একজন মহিলা প্রথমবার তার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন তার শ্বশুর নির্দয়ভাবে শাশুড়িকে মারছেন। মহিলা তাকে থামাতে এগিয়ে গেলেন, কিন্তু স্বামী সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলল। স্বামী বলল, এটা তাদের বাড়ির নিয়ম, এতে সে হস্তক্ষেপ করতে পারবে না। যখন মহিলা দেখলেন শাশুড়িকে পেরেক লাগানো তক্তার উপর হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হচ্ছে, তখন রাগে তিনি শ্বশুরকে ঘুষি মারলেন। এটা দেখে স্বামী তাকে শিক্ষা দিতে চাইল, কিন্তু মহিলা এক ধাক্কায় স্বামীকে মাটিতে ফেলে দিলেন। এটা দেখে শাশুড়ি ভয় পেয়ে গেলেন এবং পুত্রবধূকে বললেন পালিয়ে যেতে, যাতে তাকে মারা না হয়। কিন্তু শাশুড়ি জানতেন না যে তার পুত্রবধূ কোনো সাধারণ নারী নন। তিনি টানা 5 বছর আন্ডারগ্রাউন্ড ফাইটিং চ্যাম্পিয়ন ছিলেন। তিনি একাই ডজন ডজন কুস্তিগিরকে হারাতে পারতেন। তার লড়াকু মনোভাব আর বিশেষ পরিচয়ের কারণে এতদিন পর্যন্ত তিনি কোনো জীবন সঙ্গী খুঁজে পাননি। একদিন তার খালা একটি বিয়ের প্রস্তাবের জন্য দেখা করার আয়োজন করেন। মহিলা নিজেকে সাধারণ ও শান্ত স্বভাবের মেয়ে হিসেবে দেখাতে বিশেষভাবে সাজলেন। সাক্ষাতে পুরুষটি তার মিষ্টি কথায় মহিলাকে দ্রুতই আকৃষ্ট করলো, কিন্তু মহিলা জানতেন না লোকটি দেখতে যত ভদ্র, ভেতরে সে ততটাই ভয়ঙ্কর। তার প্রথম স্ত্রীকে সে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলেছিল। মহিলা তার মিষ্টি কথায় বিশ্বাস করে ফেলেন এবং দুজনের দ্রুত বিয়ে হয়। বিয়ের পর স্বামী জোর করে তাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যেতে চাইল, কারণ বাড়ির চাকররা তার অত্যাচারে ভীত ছিল। সে চেয়েছিল তার নতুন স্ত্রী এখন তার সহিংসতার শিকার হোক। যখন মহিলা শ্বশুর বাড়িতে পৌঁছালেন, দেখলেন বাড়িতে শত শত দেহলক্ষ্মী রয়েছে। তিনি বিস্মিত হয়ে স্বামীকে জিজ্ঞেস করলেন কারণ কি। স্বামী বলল এটা নিরাপত্তার জন্য। কিন্তু তারা যেই চলে গেল, এক দাসীকে জ্ঞানহীন করে ফেলা হলো। শাশুড়ি শ্বশুরের সঙ্গে দেখা করার পর শ্বশুর বললেন আজ বাড়িতে বিশেষ অতিথি আসছেন, তাই তাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। শাশুড়ি ভয় পাচ্ছিলেন যদি মহিলা ভালো রান্না করতে না পারেন তবে তাকে শাস্তি দেওয়া হবে, তাই তিনি সাহায্য করতে রান্নাঘরে গেলেন। তখন মহিলা শাশুড়ির হাতে আঘাতের দাগ দেখতে পেলেন। তিনি খুব দ্রুত একটি অসাধারণ খাবার রান্না করলেন।